শীতে দুধ পুলি পিঠা তো খাবো, তবে সেই একই রকম দুধ পুলি পিঠা একদম নয়। এমন পিঠা হবে যেটা দেখলে পরে সবাই ঝাঁপিয়ে পড়বে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি ক্যারামেল পাস্তা দুধ পুলি পিঠা। দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজাদার। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে গ্যাসে একটি পাত্র বসিয়েছি, তাতে 2 বাটি পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিলাম। পানিটা ফুটে উঠতেই একটু লবণ দিয়ে দিলাম, লবণটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার ওই বাটির মাপ করে আমি 1.5 বাটি চালের আটা নেব। এবার চালের আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব হালকা হাতে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রেখেছি। এবার ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট এটাকে রেখে দেবো, যাতে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি হাফ বাটি রেখে দিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট আরও রাখবো, যাতে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। ততক্ষণ এখানে ক্যারামেল তৈরি করে নেব। 100 গ্রাম চিনি নিলাম ফ্রাই প্যানে, আর গ্যাসের ফ্লেমটা একদম কম রেখেছি। কম আছে ক্যারামেলটা করবেন, তা না হলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু টেস্টটা একেবারে ভালো লাগবে না। তো এইভাবে আস্তে আস্তে করে ক্যারামেলটা তৈরি করবেন। আর এইভাবে নাড়তে থাকবেন, কন্টিনিউ এভাবে নাড়তে নাড়তে দেখবেন একেবারে চিনি গলে গেছে আর একটা কালারও এসে গেছে। তখন নারকেল কোরানোটা দিয়ে দেব। 1 কাপের মতো নারকেল কোরানো দিয়েছি। 1 কাপ মানে একটা ছোট নারকেল বা একটা বড় নারকেলের অর্ধেক, সেরকম দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম, আর এলাচ দিয়ে দিলাম একটি, আর চালের গুঁড়া 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, আর একটু পানি দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব, আর এতে 1 চুটকি লবণও দিয়েছি, কারণ মিষ্টি জাতীয় খাবার একটু লবণ দিলে খাবারের স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায়, সেই জন্য আমি সবসময় লবণ দিয়ে থাকি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখেছিলাম। 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঠিক এরকম হয়েছে। এরকম থাকতে থাকতে নামিয়ে নেবো, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর এই পুরটা আমি পুরো কম আছে বানিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে, তো এর থেকে বেশি আপনারা ঘন করবেন না। এদিকে আটা মাখাটা একটা বড় প্লেটে ঢেলে নিলাম, আর এটা গরম থাকতে থাকতেই কিন্তু মেখে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু ভালো করে ডো বানানো যাবে না। সেই জন্য গরম থাকতে থাকতে মাখবেন, আর হাতটা একটু পানিতে ডুবিয়ে নেবেন। তাতে কি হবে, খুব ভালোভাবে ডোটা বানানো যাবে, আর ডোটা নরম সফট তৈরি হবে, আর আপনার আটা মেখে নিতেও কষ্ট হবে না। এবার একটা লেচি কেটে নিলাম বড় দেখে, আর লেচিটাকে খুব ভালো করে গোল করে নিলাম, যেন কোনো প্রকার ক্র্যাক না থাকে, সেরকম গোল করে নেবেন। আর এবার এটাকে বেলে নেব, আর আটা ছড়িয়ে এটাকে বড় করে বেলে নেব। ফ্রেন্ডস, এরকম মজাদার রেসিপি যদি আপনারা পেতে চান, তো উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, সেখানে দেওয়া থাকবে অনেক পিঠার রেসিপি। তার সাথে অ্যান্ড স্ক্রিনেও 2টো রেসিপি আমি দিয়ে রাখবো, সেখানেও আপনারা দেখে নিতে পারেন। এবার এখানে আমি কাট লাগাচ্ছি। এবার এটাকে 3টে টুকরো করে নেব সমান মাপের। এবার আমি যে পুরটা বানিয়েছিলাম, দেখুন পুরটা কেমন হয়েছে। খুব বেশি শক্ত হয়ে যায়নি বা খুব বেশি নরমও নেই, এইরকম পুরটা আমি বানিয়েছি। এবার মাঝখানে দিয়ে দিলাম, আর এইভাবে পানি অ্যাপ্লাই করে দেব, যাতে এটা খুব ভালোভাবে জুড়ে যায়। দেখুন মুড়ে নেওয়া হয়ে গেছে। এবার একটু রোল করে নিলাম। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। এইভাবে আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে।
পানি অ্যাপ্লাই করবেন, তা না হলে এটা মুড়ে নেবার সময় অসুবিধা হবে। পানি দিলে কি হবে, খুব সহজে এটা মুখটা মুড়ে যাবে। তো দেখুন আমার দুটো হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন আর হালকা হাতে এইভাবে প্রেস করে রোল করবেন। দেখুন তিনটে হয়ে গেছে। এবার আমি কাট লাগাবো। আমি একেবারে পাস্তা ডিজাইন করছি, তো পাস্তার আকারে কাটটা লাগাচ্ছি। যেরকম পাস্তা হয় ঠিক সেই রকমই কাটটা দিচ্ছি। এইভাবে সবগুলো কেটে নেব। ফ্রেন্ডস, এই ক্যারামেল পাস্তা দুধ পুলি পিঠা গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঠান্ডা যতটা ভালো লাগে তার থেকে অনেক বেশি গরম খেতে ভালো লাগে। একবার আমার কথা মতো খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরকে কিন্তু খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে সবগুলো আমার কাট লাগানো হয়ে গেছে। এবার এদিকে 500 মিলি দুধকে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, সেটা বসিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে গেছে। এলাচ দিয়ে দিলাম আর 80 গ্রামের মতো চিনি দিলাম। চিনিটা এখানে আমি কমে দিচ্ছি, কারণ ওখানে পুরোতে আমি 100 গ্রামের মতো চিনি দিয়েছি, তো বেশি মিষ্টি হয়ে যাবে সেই জন্য। আর এখানে 1 চুটকি লবণ দিলাম। আর স্বাদটাকে বাড়ানোর জন্য দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কি হবে, এর স্বাদটা অনেকখানি বেড়ে যাবে। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিলাম। চিনি খুব ভালোভাবে গলে গেছে। এবার পিঠাগুলো সব দিয়ে দিলাম। পিঠাগুলো দিয়ে মাঝারি আঁচে এটাকে 5 মিনিট ফোটাবো। 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো। দেখুন ঢাকনা খুলে নিয়েছি, এখনও ফুটছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো, তারপরে পরিবেশন করে নেব। গরম গরম থাকতে থাকতে এই পিঠা আমি পরিবেশন করে নেব। আর খেতে কিন্তু খুবই মজাদার হয়েছিল। একবার হলো এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আশা করি আজকের রেসিপিটা অবশ্যই আপনাদেরকে কিন্তু ভালোই লাগবে। এবার আমি পাস্তা পিঠা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন, আর এর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। পিঠাটা ফোটাবার ফলে পিঠার মধ্যে যে ক্যারামেল পুর বানিয়েছিলাম সেই পুরটা গলে গিয়ে দুধের সাথে মিশে গিয়ে এত দারুণ একটা কালারও এসেছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো ফ্রেন্ডস, আজকে এই মতো রইল। আমি আবার ফিরে আসছি এইরকম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।